সুবহান আল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। একটি রাত শেষ করে পরের দিন ভোর সকাল পেলাম। আল্লাহর কাছে আসলে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। সুস্থতা আল্লাহ তাআলার বড় এক নেয়ামত। আসসালামু আলাইকুম টু অল মাই ভিউয়ার্স। সবাই কেমন আছেন? সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এখন দুপুরে এত রোদ উঠে, রোদের তাপে আমার গাছের ফুলগুলাও হাঁপিয়ে গিয়েছে। তো এখন গাছে একটু পানি দিচ্ছি, এই আর কি, যদি ওরা পানিটা খেয়ে একটু সতেজ হয়। এখন ভালোই রোদ পড়ে দুপুরে, আর এত ধুলা কি বলবো। এই বারান্দাটাকে প্রতিদিন আমি পানি দিয়ে ক্লিন, গাছগুলাকে গোছল করাই, তারপরে ধুলায় সাদা হয়ে যায়। সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা। রমজান মাসে কিন্তু ইফতার করার পরে রান্না বান্না করার মতো একদমই এনার্জি থাকে না। আবার এশারের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ার যেহেতু একটা ব্যাপার আছে, তো রান্নার সময়ের কথা তো প্রশ্নই আসে না। বেসিক্যালি সাহারির রান্নাটা আমরা মূলত 4টার দিকেই করে থাকি, একদমই সব কাজ করে রান্নাঘর থেকে একদম বের হয়ে যাওয়া। জাস্ট রাতে 12টা-1টার দিকে শুধু ভাতটা রান্না করলেই শেষ হয়ে যায়। তো এসে দেখি আম্মু রান্নার জন্য এখানে প্রিপারেশন নিচ্ছে, ছোট মাছ রান্না করবে। আর সারাদিন রোজা রেখে আসলে ইফতার করার পর সাহারিতে খাওয়ার একদম রুচিই থাকে না, কি খাবো আর সারাদিন রাতের জন্য কি রান্না করব, ওইটা চিন্তা করে ভেবেই অর্ধেক সময় পার হয়। এটা মনে হয় প্রত্যেক ঘরেরই কাহিনী, যে প্রত্যেক দিন কী রান্না করব, কি করব, এটাই মহিলাদের মেইন সাবজেক্ট থাকে চিন্তা করার জন্য। তো যাই হোক, এখানে আম্মু দেখছি ছোট মাছ আজকে চচ্চড়ি করবে। তো ওইটার জন্য প্রথমেই সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। আর ছোট মাছ চচ্চড়িতে কিন্তু হাতে মাখাটাই বেস্ট। হাত দিয়ে যত মাখবে মাছের তরকারিটা খেতে কিন্তু অতই স্বাদ হয়। সব কিছু ভালো করে মেখে যখন মাখাটা থেকে একটু পানি ছাড়বে, তখন মাছগুলা দিয়ে এভাবে আবারও কিছুক্ষণ মেখে নিয়ে টমেটো দিয়ে এখানে অল্প সামান্য কিছু পানি দিয়ে আম্মু বসিয়ে দিবে এই ছোট মাছটা। আর এই ছোট মাছটা কিন্তু একদম পানি রাখা যাবে না, যতটা পোড়া পোড়া করা যায় তরকারিটা খেতে ততই টেস্ট হয়। তো সব কিছু মেখে দেওয়ার পরে এভাবে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এই তরকারি এটা হতে থাক, একটা তরকারি তো হবে না, আরও দেখি কি কি রান্না করা যায়। তো এখানে দেখতে পাচ্ছি মাছের পানিটা শুকিয়ে আসছে, আমি এখন ঢেকে দিব। আরেক চুলায় আলু সিদ্ধ বসিয়েছি, আলুর চপ বানাবো যেহেতু। তো এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখতে দেখতে তরকারিটা হয়ে গিয়েছে, এই যে তরকারির ঝোল একদম টেনে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। তরকারিটার উপরে এরকম তেল চলে আসলেই বোঝা যাবে তরকারি এটা
হয়ে গিয়েছে। এই তো তরকারির ফাইনাল লুকস। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, উপরে তেলও চলে এসেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ছোট মাছ চচ্চড়ি রান্না শেষ। এখন আমি এটা বসিয়েছি ডিমের মগজ ভুনা। এটার নাম হচ্ছে, এটা রান্না করতে যতটা সিম্পল, খেতেটা কিন্তু অত গর্জিয়াস। এই রান্নাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, কেউ ধরতেই পারবে না যে এটা আমি কি দিয়ে তৈরি করেছি। তো এটাও আমার রান্না শেষ। এখন এটা আমি নামিয়ে ফেলবো। আসলে রান্না করার সময় এক হাত দিয়ে এত কিছু ভিডিও করা সম্ভব হয়নি। তো এই তো আমি কি আজকে রান্না করেছি চলুন সবাইকে দেখাই। এগুলা সব সাহারির জন্য রান্না করেছি। এটা হচ্ছে ডাল বোনা, ডিমের মগজ ভুনা, ছোট মাছ চচ্চড়ি। এই তো এটা ছোলাও আমি রান্না করে এখানে রেখেছি। এখন শুধু ইফতার ভাজার পালা। ইফতার ভাজলেই আজকের মতো আমার রান্না বান্না শেষ হবে। ইফতারের সময় হয়ে গিয়েছে, সব কিছু রেডি করে বসেছি। এখন মাগরিবের আজান হলেই আমরা রোজা ভাঙবো। আসলে কি, রোজা ভাঙার পরে এত কিছু খাওয়া যায় না, শুধু শরবত আর পানি খেতে খেতে পেট ভরে যায়। তো ভারী কিছু খেতেই পারি না। ইফতারি শেষ করে মাঝের সময় অনেক কিছুই করা হয়েছে কাজ, ভিডিও করা আর হয়নি। এখন একদম রাতের 11টা বাজে, চলে গিয়েছি পায়েস রান্না করতে। তো আমি দুধের মধ্যে পোলাওর চালটা সেদ্ধ করে নিয়েছি। এখানে চালটা ভালো মতো ফুটে গিয়েছে। এখন আমি মিষ্টি অ্যাড করছি। এখানে আমি গুড় দিয়েছি, গুড় চিনি দুইটাই দিব। একদম চিনি দিয়ে ব্যালেন্স করব না, গুড়ও দিয়েছি, কারণ গুড় দিলে কালারটা সুন্দর আসে, ঘ্রাণটাও ভালো আসে। তো গুড় দেওয়ার পরে আমি সামান্য কিছু চিনিও দিয়ে দিচ্ছি। বেশি মিষ্টি করব না, লাইটই রাখবো। এখন চিনি গুড় দুইটাই ভালো করে গলে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এভাবে নাড়তে থাকবো, নাহলে নিচে ধরে যাবে। এভাবে ভালো করে সব কিছু মিশিয়ে আমি এটার মধ্যে পাউডার দুধও অ্যাড করব। পাউডার দুধ দিলে পায়েসটা খেতে খুবই সুন্দর হয়। পাউডার দুধ ছাড়া পায়েস কল্পনাই করা যায় না। তো আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে সব শেষ আমি বাদাম অ্যাড করব। বাদাম দিলে কিন্তু পায়েসের কামড়ে বাদাম পড়লে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি বাদাম ভেঙে দিয়ে দিব। পায়েস রান্না করতে করতে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।